हरे कृष्ण। आज के रामानुज आचार्य शुभ आविर्भाव तिथि शुक्ल पंचमी तिथिते बृहस्पतिवार তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। প্রেম প্রেমবুদুর নামক স্থানে, সেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। সেটাকে শ্রী মহাভূতপুরীও বলা হয় এবং সেই জায়গাটা খুব সুন্দর। অনেক ব্রাহ্মণের বাড়ি ছিল, ব্রাহ্মণদের এরিয়া, এবং মাঝে সেখানে একটা বড় বিষ্ণু মন্দির ছিলেন। সেখানে তিনি আবির্ভূত হলেন পিতা কেশব আচার্য এবং মা কান্তিমতি বা ভূদেবীর গর্ভে। কান্তিমতি বা ভূদেবী আর দীপ্তিমতি বা মহাদেবী, দুটো নাম, ঠিক আছে? দুই বোনের, কান্তিমতি আর দীপ্তিমতি, বা ভূদেবী বা মহাদেবী। এখন এই কান্তিমতি আর কেশব আচার্যের পুত্ররূপে রামানুজ জন্মগ্রহণ করলেন। তার মামা ছিলেন শৈলপূর্ণ, তিনি ছিলেন জামানুজ আচার্যের শিষ্য। কিন্তু যখন শুনেছেন যে আমার বোনের সন্তান হয়েছেন, তখন তিনি ছুটে এসেছেন। এখন এখান থেকে একটা খুব সুন্দর আমরা শিক্ষা লাভ করতে পারি। সুসন্তান লাভ করতে গেলে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে খুব। এই কেশব আচার্য আর কান্তিমতি দুজনই বৃন্দারণ্য নামক স্থানে পার্থসারথীর মন্দিরে তিনি গিয়ে যজ্ঞ অনুষ্ঠান করতেন, প্রার্থনা করতেন। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন যে আমি আসব। তাই আমরা দেখতে পাই এখান থেকে একটা শিক্ষা। শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছিলেন বারবার ভাগবতম ক্লাসে যে গৃহস্থদের পরমহংস স্তরে যেতে হবে। তারা সন্তান চাইবে, আচার্যের মতো সন্তান কামনা করবে। পরমহংস স্তরে গেলে তাহলে আচার্যের মতো সন্তান পাবে। মানে স্বামী স্ত্রী নিয়ে সংসারেও পরমহংস স্তরে যাওয়া যায়, এটা গুরু মহারাজ প্রভুপাদের কয়েকটি উদাহরণ দিয়ে তিনি বুঝালেন যে হতে পারে। যেমন আপনারা গৃহস্থ হয়েও মহারাজের ক্লাস শোনার জন্য ঠিক সময় বার করে নিচ্ছেন, এটা একটা ভালো লক্ষণ। বহু গৃহস্থকে বলবেন পারবে না, আমি নিজেই পাচ্ছি না মহারাজের ক্লাসে জয়েন হতে, চিন্তা করেছেন? তখন আমি চিন্তা করি আমি তো গৃহস্থের থেকেও অদম হয়ে যাচ্ছি। তাই এই যে আপনারা মহারাজের ক্লাসে যুক্ত হচ্ছেন, এটা স্বাভাবিক, এই অসাধারণ, এটা স্বাভাবিক নয়। তাই কেশবাচার্য কান্তিমতি দেবী সন্তানকে পেয়েছেন, খুব আনন্দ। সন্তান যেমন আস্তে আস্তে বড় হয়, মা বাবাকে আনন্দ দেয়। পড়াশোনায় খুব তীক্ষ্ণ বুদ্ধি। তার পড়াশোনা থেকে একদিন ফিরছেন, হঠাৎ কাঞ্চিপূর্ণ তার সঙ্গে হঠাৎ দেখা হতেই রামানুজ আচার্যকে দেখেই তার মনটা গলে গেল। আরে এত সুন্দর ছেলে, এত কৃষ্ণ ভক্তি পরায়ণ ছেলে, কি নাম তোমার? আমার নাম রামানুজ। ও আচ্ছা। রামানুজ কেন নাম দিলেন তার মামা? না, শেষ অবতার বা লক্ষণের সমস্ত গুণাবলী, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ, তারপরে বিভিন্ন জায়গা থেকে তিনি খুঁজে খুঁজে যে লক্ষণগুলো খুঁজে পেয়ে বুঝতে পারলেন আমার এই ভাগনা সাক্ষাৎ রামের অনুজ, সেই জন্য রামানুজ নাম দিয়েছিলেন। তা বলার পরে দেখে তিনি খুব আনন্দ পেলেন। বললেন আপনি আজ রাত্রে আমার বাড়িতে থাকুন। তখন বললেন ঠিক আছে, আমরা ব্রাহ্মণ জাতিতে, চলুন। বললে আমি তো শূদ্র। বললে অসুবিধা নেই, আপনার মধ্যে তো ভগবত গুণাবলী দেখা যাচ্ছে, আপনি চলুন বাড়িতে। তো মা বাবা গিয়ে দেখছে যে বাবা আমার ছেলে একজন বৈষ্ণবকে নিয়ে এসেছে। খুব আনন্দে সেবা করলেন। সেবা করার পরে রামানুজ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পাদ সংবান করার জন্য যাচ্ছেন। বুঝলেন না, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র। বললেন একটা শুধুমাত্র পৈতে ধারণের জন্য আমি ব্রাহ্মণ হয়ে গেলাম,
আর তার জন্য আপনার মতো বৈষ্ণবের সেবা করা থেকে আমি বঞ্চিত হলাম। তাই তিনি খুব মনে মনে দুঃখ পেলেন যে যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা ব্রাহ্মণের থেকে কত ঊর্ধ্বে, কিন্তু আজ আমি ব্রাহ্মণের শুধু ধারণ করেছি পৈতেটা বলে এরম বৈষ্ণবের পাদ সম্মান করতে পারলাম না। তা তখন থেকে রামানুজ এই কাঞ্চিপূর্ণকে জানতেন। তা রামানুজের বয়স যখন 16 বছর হলো, তখন একজন কর্মকাণ্ডীয় ঘরের মেয়ে, হ্যাঁ কর্মকাণ্ডীয় ঘরের মেয়েরাও দেখবেন প্রণাম করে, হাত জোর করে, ধূপ দেয় আর দীপ দেয়, এসব দেখে তার মা মনে করলে ভক্তিমতী হবে, তাই বিয়ে দিলেন। হ্যাঁ রক্সম্বল, হ্যাঁ কেউ কেউ রক্স কম্বল বলে, এরকম বিভিন্ন রকম ভাবে একটা নাম আছে, দক্ষিণ ভারতের নাম তো এরকম একটা। তা 7 দিন ধরে অনুষ্ঠান করেছিলেন। ওর মা বাবা দেখলেন এরকম বৌমা পাওয়া যায় না বাবা, হ্যাঁ আনন্দে করলেন। করার পরে যখন তার বাবা গত হলেন, তিনি কাঞ্চিপুরমে চলে এলেন। কাঞ্চিপুরমে ভগবান ভরদ্বাজ আছেন, যিনি বর দিতে ওস্তাদ, যিনি যজ্ঞ কুণ্ড থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তার গায়ে এরকম ছাপ ছাপ দাগও আছে। হ্যাঁ মানে ভরদ্রাজ, যিনি বর দিতে একদম খুব পটু। শ্রীশ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ বলছিলেন যে যে যা চাইবে বর দিয়ে দেয়। তাই ভরদ্বাজ মন্দিরের কাছে এলেন। তার মা চিন্তা করলেন যে আমার ছেলেকে তো সুশিক্ষিত করা গেল না, কিন্তু এই এরিয়ায় দেখছি যাদব আচার্য বলে একজন হ্যাঁ আছেন, তিনি সুশিক্ষিত, তাই তার টোলে তাকে ভর্তি করব। তাই ভর্তি করে দিয়েছেন। হ্যাঁ আমার এখানে কারেন্ট অফ হয়ে গেছে, জানি না। রামানুজাচার্য তিনি যাদব প্রকাশের টোলে ভর্তি হলেন, কিন্তু তার মন ভালো লাগছিল না। তা বিভিন্ন ঘটনা, হ্যাঁ কারণবশত একবার রামানুজাচার্য এসছেন ভগবান ভরদ্রাজকে দর্শন করতে, আর এসে দেখছেন আরে ওই ছেলেটা কে, বলে গুরুদেব ওই ছেলেটার নাম হচ্ছে রামানুজ। আচ্ছা ও তো বিষ্ণু ভক্তি পরায়ণ, ও কি করে, বলে ও যাদব প্রকাশের টোলে পড়াশোনা করে। ছি 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 ছি, ইস মায়াবাদের মধ্যে পড়েছে, ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভগবান বরদরাজের কাছে প্রার্থনা করলেন যে হে ভগবান বরদরাজ, আমি আপনার কাছে এসেছি এক মহৎ উদ্দেশ্য নিয়ে, যে রামানুজকে যাতে যাদব প্রকাশের টোল থেকে ওকে বার করে দেয়, আপনি সে বন্দোবস্ত করুন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আর সত্যি করে যাদব প্রকাশ তাকে টোল থেকে বার করে দিলেন। হ্যাঁ কারণ ওই কাঞ্চিপুরমের রাজার কন্যাকে আপনার ভূতে ধরেছিল, আর ওই ভূত ছাড়াবার জন্য যাদব প্রকাশ এসেছিলেন। তা ভূত হট করে বলে দিলেন আমি তোর কথায় যাব না, তুই তো আগের জন্মে গিরগিটি ছিলিস, কেউ কেউ বলে গোসাপ, কেউ কেউ গিরগিটি, হ্যাঁ ছিলিস, তাই তোর কথা আমি যাব কেন, রামানুজ যদি বলে আমি চলে যাব। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রীরা রামানুজকে ডেকে নিয়ে এলেন, আর রামানুজ বললেন গুরুর অপমান হবে, ভূত তুমি চলে যাও। বলছে না না না, এই গোপন তত্ত্বটা জানতে হবে কেন গিরগিটি ছিল। তখন তার পূর্ব ইতিহাস বললেন যে বালাজি দর্শনে গিয়েছিলেন 4 জন বৈষ্ণব ব্রাহ্মণ, তারা বালাজির কাছ থেকে প্রসাদ পেয়েছিলেন। নিচে এসে এক জলাশয়ের পাশে একটা বকুল গাছ ছিল, সেই বকুল গাছের নিচে বসে বিশ্রাম নিয়ে তারা লাড্ডু খেয়ে, আর ওই জল থেকে নিয়ে মুখকে কুলকুচি করে ফেলেছিল, গরুরা জল খেতে যেত, সেই গরুর খুঁড়ে ছিল। তারপরে তারা বিশ্রাম নিয়ে চলে গেল, আর ওই গাছের গিরগিটি ওইখানে ওই বালাজির প্রসাদও পেলেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলেন, খাওয়ার পরে ওই স্বীকৃতির ফলে ও যাদব আচার্য হয়েছেন। তা ভূত বলে দিলেন, ব্রহ্মবৌদ্ধ দ্বৈত মানে ব্রহ্ম দৈত্য যখন বললেন যে হ্যাঁ আমি যাব,
রামানুজ যদি আমার মাথার উপরে দুটো চরণ ডাকে আমি এক্ষুনি চলে যাব। বলে তুমি যে চলে যাবে তার প্রমাণ কি হবে? বলে অশ্বত্থ গাছে ডালকে আমি একটা ভেঙে দিয়ে চলে যাব। তা চলে গিয়েছিলেন। তখন সবাই রামানুজের গুণগান করতে শুরু করলেন, যে রামানুজ তার টোলে পড়লেও তারে আরো কয়েকটা কারণবশত গুরুদেবও দেখছিলেন যে আমাকে এমন ভাবে লজ্জায় ফেলছে, হ্যাঁ, শঙ্করাচার্যের মতকে এ খণ্ডন করে দিচ্ছে, একে রাখলে বিপদ হবে, তখন বার করে দিলেন। এদিকে রামানুজ আচার্য তিনি রঙ্গনাথে আছেন, তিনি অসুস্থতা জন্যে কষ্ট পাচ্ছেন। তা সেই সময়তে প্রচুর ভক্ত দেখার জন্য যাচ্ছেন। তা সেই সময় দুজনকে দেখে বললেন, আচ্ছা তোমাদের তো কোথাও যেন নতুন নতুন মনে হচ্ছে, কোথা থেকে আসছো? বললে আমরা কাঞ্চিপুরম থেকে আসছি। ও কাঞ্চিপুরমে, আচ্ছা রামানুজ কেমন আছে বলো? বলছে রামানুজকে তো তার গুরুদেব টোল থেকে বার করে দিয়েছে, সে এখন পড়াশোনা করছে খুব, হ্যাঁ, আর কাঞ্চিপূর্ণ তাকে ভগবান ভরদ্রাজের জল আনার জন্য সে কুয়া থেকে জল আনে, পড়াশোনা করে, এইভাবে আছে। তখন রামানুজাচার্য বললেন, যাও 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 মহাপূর্ণ, তুমি তাড়াতাড়ি কাঞ্চিপূর্ণকে ডেকে নিয়ে আসো। তা মহাপূর্ণ এসেছেন, এসে একটা খুব সুন্দর বিষ্ণুর গুণগানের শ্লোক বলছেন। রামানুজ দূর থেকে শুনে কলসিটা রেখে দিয়ে বলছেন, আচ্ছা এই গান কোথা থেকে ভেসে আসছে? তখন উনি এসে বললেন, এটি আমার গুরুদেব লিখেছেন, আমি সেই গান গাই। বলে আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম রামানু আচার্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো অসুস্থ শুনলাম, তো এখন উনি কেমন আছেন একটু বলবেন? বলেন আমি যখন ওখান থেকে আসি তখন গুরুদেব আস্তে আস্তে সুস্থের দিকে আসছেন। রামানুজ জিজ্ঞাসা করছেন, কেমন সুন্দরভাবে দেখুন, আপনি উনার পদছায়া থেকে কতদিন দূরে আছেন? বললেন আমি 5 দিন হয়েছে আমি এখানে এসেছি। তা কি কারণে আপনি এখানে এসেছেন? না আমি রামানুজকে আমার গুরু মহারাজ দেখতে চান, তাকে নেয়ার জন্য আমি এসেছি। বললে ও হো, আমার নামই রামানুজ। হ্যাঁ, তার আগে রামানুজ আচার্য তাকে দুপুরে খাবার জন্য নিমন্ত্রণ করছিলেন। যখনই বলেছেন রামানুজকে নিতে এসেছি, বলে না না চলুন চলুন। বলছে বাড়িতে কিছু বলবেন না? বলছে না, বলার দরকার নেই, গুরু বৈষ্ণবের সেবার জন্য কারো অনুমতির দরকার নেই, চলুন চলুন বলে আসছেন। সেই সময় গুরুদেব তিনি তো অসুস্থ হয়েছেন, তাই যাওয়ার সময় তিনি শিষ্যদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন। গৃহস্থ শিষ্যদের বললেন, আমি চলে যাওয়ার সময় তোমাদের শেষ নির্দেশ দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। হ্যাঁ, তোমাদের চরণে আমার বিভিন্ন কারণে যে ভুল হয়েছে, বকা দিয়েছি, বিভিন্ন কারণে অপরাধ হয়েছে, তোমরা ক্ষমা করে দিও। আর দ্বিতীয়ত, আমার যে ব্রহ্মচারী সন্ন্যাসী শিষ্য আছে তাদের বাচ্চা মতো তোমরা খেয়াল রাখবে। আর তৃতীয়ত, ভোরে উঠে স্নান করবে, স্নান করে রঙ্গনাথজির মন্দিরে আসবে, চরণে ফুল দেবে, তারপর সেই প্রসাদী ফুল তোমরা সুগন্ধ নিতে নিতে মানে নির্মাল্য হিসাবে গ্রহণ করবে এবং তারপরে বাড়িতে ফিরে যাবে। তো এইভাবে বলছেন। আর মহাপূর্ণের সাথে রামানুজ তিনি ফিরে আসছেন দেখার জন্যে। হ্যাঁ, এবং গুরুদেব পদ্মাসনে বসে তিনি শরীর ত্যাগ করলেন। আর রামানুজ আর মহাপূর্ণ ইতিমধ্যে মানে একদম পৌঁছে গেছে, প্রায় 2 মিনিটের বা 1 মিনিটের রাস্তা বাকি ছিল। তখন কান্নার রোল শুনতে পেলেন। একজন বললেন যে আমাদের ছেড়ে বৈকুণ্ঠে ফিরে গেছেন রামানুজাচার্য। শোনা মাত্রই মহাপূর্ণ অচেতন হয়ে পড়লেন, রামানুজও অচেতন হয়ে পড়লেন। তারপরে যখন জ্ঞান ফিরলেন, ফেরার পরে লোকেরা ভিড় করে আছে, যখন মহাপূর্ণ রামানুজকে দেখলেন লোকেরা সবাই ছেড়ে দিলেন। দেওয়ার পরে রামানুজ কাছে গেলেন এবং মহাপূর্ণ গেলেন, সবাই একদম নিস্তব্ধ হয়ে আছেন। হ্যাঁ, রামানুজ গুরুদেবের প্রতি দেখছেন।
যে তিনি পদ্মাসনে আছেন, খুব সুখে উপবিষ্ট আছেন, হ্যাঁ, খুব আনন্দে আছেন, কিন্তু উনার ডান হাতের 3টে আঙুল বন্ধ ছিল। সেই বন্ধ থাকার কারণ জিজ্ঞাসা করলেন যে উনি কি সবসময় এরকম বন্ধ রাখতেন? বলে না না, গুরুদেব যখন অপ্রকট হলেন তখন তিনি এরম করলেন। তখন রামানুজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, তিনি যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয়জন, তাই চিন্তা করলেন এর কারণ কি। তাই তিনি বললেন, বেদান্ত সূত্র অনুযায়ী আমি শিব ভাষ্য রচনা করব, বলতেই একটা আঙুল খুলে গেছে। তারপরে তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করব, আর একটা আঙুল খুলে গেল। এবং বিষ্ণু পুরাণ লিখেছেন পরাশর মুনি, সেই পরাশর মুনির নাম অনুযায়ী আমার একজন পরিচিতের নাম রাখবো পরাশর। 3টে আঙুল খুলে গেলেন। তখন সবাই ধন্য ধন্য করছেন, করে বলছেন এই রঙ্গনাথের সেবার দায়িত্ব, হ্যাঁ, গুরুদেব যদিও ত্রিবঙ্গকে ত্রিবরঙ্গ বলে একজন শিষ্যকে দিয়ে গেছেন, বলছেন না না না, ইনার উপরে দেওয়া উচিত। হ্যাঁ, উনি বললেন না, আমি এর দায়িত্ব নেব না। যে ভগবান 2 মিনিট অপেক্ষা করতে পারলো না, আমার পরম আরাধ্য, হ্যাঁ, যে গুরুদেব, হ্যাঁ, জামন মুনিকে তিনি নিয়ে চলে গেলেন, 2 মিনিট অপেক্ষা করতে পারলেন না, আমি সেই ভগবানকে কেন দেখব? সেই ভগবানের কেন আমি দায়িত্ব ভার গ্রহণ করতে যাব? না না না, আমি নেব না। চলে গেলেন। এদিকে 2 জন শিষ্য যখন রঙ্গনাথকে পরিক্রমা করছিলেন, তখন তারা আলোচনা করছিলেন যে গুরুদেব অপকটের সঙ্গে সঙ্গে আমরা আত্মহত্যা করব। তখন ভগবান, হ্যাঁ, এক পূজারীর মাধ্যমে জোরে জোরে বলালেন যে না, হ্যাঁ, আত্মহত্যা করা কঠিন, এই আত্মহত্যা করা ঠিক নয়, মহাপাপ হবে এবং তোমরা প্রেতজনি লাভ করবে। আর তিরুবরঙ্গ এই মন্দিরের প্রধান আচার্য হবেন। এখন তিরুবরঙ্গ আচার্য হবেন বলে গেছেন। রামানুজকে অনেক অনুরোধ করলেন, তিনি রঙ্গনাথকে দেখলেন না, ফিরে গেলেন কাঞ্চিপুরমে। এবং কাঞ্চিপুরমে গিয়ে তিনি কথাবার্তা বলা বন্ধ করে দিলেন, একবারে খাওয়া দাওয়া কমিয়ে দিলেন, সবকিছু করলেন। করার পরে তার মন খুব খারাপ, তাই তিনি কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না। হ্যাঁ, একদিন তিনি যে শাস্ত্র আলোচনা করেন সেই শাস্ত্রের অর্থ বুঝতে পারছেন না, তাই কাঞ্চিপূর্ণকে বললেন যে আমার মনে হয় আমি সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না, আমার গুরুর প্রয়োজন, তা আপনি আমার গুরু হন। কাঞ্চিপূর্ণ তখন কিছু না বলে ভগবান ভরদ্রাজকে বললেন, আপনি আমার মান সম্মান বাড়িয়ে দিচ্ছেন, লোকেরা বলছে ভগবান ভরদ্রাজের সঙ্গে আপনি কথা বলেন, আপনি উন্নত ভক্ত, এমনকি রামানুজ সে ব্রাহ্মণ, সে আমার মতো শূদ্রকে গুরু রূপে গ্রহণ করতে চাইছে, তাই আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। হ্যাঁ, বলে কোথায় যাবে? বলে আমি বালাজিতে যাব। বলে যাও। তো বালাজিতে চলে গেছে কাঞ্চিপূর্ণ। হ্যাঁ, এই কাঞ্চিপূর্ণ যখন চলে গেছে, তখন রামানুজের আরো মন খারাপ হয়ে গেছে যে একজনের সঙ্গ পেতাম, সেও চলে গেল। যখন গরমকাল পড়েছে তখন ভগবান ভরদ্রাজ কাঞ্চিপূর্ণকে বলছে, এই ভরদ্রাজ তুই, এই কাঞ্চিপূর্ণ তুই ফিরে আয়, ফিরে আয়, আরে আমার হাওয়া করার কেউ নেই, আয়। তখন কাঞ্চিপূর্ণ আবার ফিরে এসেছেন। তখন রামানুজ তাকে প্রণাম করে বলছেন, আচ্ছা আপনি গুরু হবেন না ঠিক আছে, কিন্তু ভগবান ভরদ্রাজকে বলতে পারেন তো আমার কে গুরু হবে? তো বলছে হ্যাঁ আমি এটা বলতে পারি। তখন বললেন যে তোমার গুরু হবে, হ্যাঁ, কতক্ষণ সময় আছে? আচ্ছা, সময় শেষের দিকে। তা গুরু হবে মহাপূর্ণ। তা মহাপূর্ণ গুরু হবেন বলাতে তিনি খুব খুশি। তখন মহাপূর্ণের কাছে যাচ্ছেন। হ্যাঁ, এবং তার আগে একটা ঘটনা ঘটেছে। কাঞ্চিপূর্ণকে তিনি বললেন যে আপনি আমার গুরু হবেন না ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে তো একদিন আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। বলে হ্যাঁ এটা ঠিক আছে। বলে প্রসাদের খুব সুন্দর আয়োজন করেছেন, তার স্ত্রী রান্না করেছেন। আর তখন কাঞ্চিপূর্ণ চিন্তা করলেন আরো কিছু জিনিস বাজার থেকে আনলে ভালো হয়। তাই রামানুজ বাজার থেকে কিছু আনতে গেছেন,
আর কাঞ্চিপূর্ণ চিন্তা করলেন রামানুজের মনের ভাব যে তুমি আমার উচ্ছিষ্ট খাবে না, দাঁড়া দেখাচ্ছি। ও তাড়াতাড়ি এসে বলছেন আজকে আমাকে রামানুজ নিমন্ত্রণ করেছিল। বলছে হ্যাঁ, প্রভু তো বাড়িতে নাই, উনি বাজারে গেছেন কিছু আনার জন্য, আপনি বসুন, উনি এলেন আপনাকে আমি প্রসাদ দেব। বলছে না না, আমার বড় রাজের অনেক সেবা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। হ্যাঁ, বলে যা আছে তাই দিয়েছে। দেওয়ার পরে দেওয়ার সময় জিজ্ঞাসা করছে রামানুজের স্ত্রী, আপনি কোন জাতি? বললে আমি শূদ্র। বললে ও তাহলে উঠানে বসুন, উঠানে, হ্যাঁ অঙ্গনে বসুন। ওখানে বসেছে, পাতা কেটেছে, কেটে রান্না টান্না করেছে, এই পাতায় পরিবেশন করেছে। খাওয়া দাওয়ার পরে কাঞ্চিপূর্ণ চলে গেছে, আর রামানুজের স্ত্রী ওইগুলো সব কিছু নিয়ে একদম একটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে, আর যা কিছু ছিল সব একদম শুদ্ধায়নীকে ডেকে দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে জিনিসপত্রগুলো পরিষ্কার করে স্নান করে রান্না করতে শুরু করেছেন। তা রামানুজ এসে বলছে এই তো রান্না করলে? বললে হ্যাঁ করলাম, ওই যে আসার কথা ছিল উনি এসেছিলেন, কিন্তু উনি তো জাতিতে শূদ্র, সেই নিচে বসিয়ে খাইয়ে ওগুলো সব ফেলে দিয়েছি। রামানুজ তো মাথায় হাত দিয়ে দিল, যা এ কোন স্ত্রী পেয়েছি রে ভাই, আমি তার উচ্ছিষ্ট পাওয়ার জন্য এত কিছু আয়োজন করলাম, হ্যাঁ ডাঁটা রাখলাম, এরকম কিছু রাখলাম, আর সব কিছু ফেলে দিয়ে বাকিগুলো শুদ্রানীকে দিয়ে দিয়েছে। এক নম্বর, মানে রামানুজ কেন সন্ন্যাস নিলেন তার পিছনে তিনটে কারণ ছিল। এই একটা কারণ ছিল, হ্যাঁ বুঝেছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই মহাপূর্ণের কাছ থেকে যখন দীক্ষা গ্রহণ করলেন রামানুজ, তখন হ্যাঁ ওই তিরুবরঙ্গ এবং আরো সবাই বলছিলেন, কখন বলছিলেন না, রামানুজ আচার্যের যখন বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিল, সেই বাৎসরিক অনুষ্ঠানে যার উপরে রঙ্গনাথের দায়িত্ব দিয়েছিলেন তিরুবরঙ্গকে, তিরুবরঙ্গ বলছিলেন যখন গুরুদেব ছিলেন তখন কত ভক্ত আসতো, কত মন্দিরে ভিড় হতো, কিন্তু আমার হরিকথায় আনন্দ পাচ্ছে না। যদি রামানুজ এখানে এসে দায়িত্ব নেয় তাহলে কিন্তু আমাদের মন্দির গুরুদেব যে সময় ছিলেন এইরকম পূর্ণ হয়ে যাবে। তখন সবাই ধন্য ধন্য করে বললেন যে আমরা শুনলাম যে মহাপূর্ণের কাছ থেকে নাকি রামানুজ দীক্ষা নেবে, দীক্ষা গুরু নাকি ভগবান বরদরাজ বলে দিয়েছে যে রামানুজের গুরুদেব হবে মহাপূর্ণ, তাই ওর ইচ্ছা মহাপূর্ণের কাছ থেকে দীক্ষা। এখন মহাপূর্ণ যদি বলে যে রঙ্গনাথের সেবা করতে হ্যাঁ চলে আসো, তাহলে আসবে, তাহলে মহাপূর্ণকে এটার দায়িত্ব দেওয়া হবে। তখন মহাপূর্ণ বললেন আমার স্ত্রীকে নিয়ে আমি যাচ্ছি। তার রাস্তায় দেখা হলো, রামানুজ দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে বললেন গুরুদেব আমার বাড়িতে একটু চলুন। মহাপূর্ণ বলে ঠিক আছে চলুন, বলে সেখানে রামায়ণ পাঠ শেখাচ্ছে। একদিন কুয়া থেকে জল নেওয়ার সময় গুরুদেবের স্ত্রী আগে কুয়ার বাকেটে জল দিয়েছে, ঢুকেছে, তারপরে উনি পরে ঢুকেছেন। তা গুরুদেবের বাকেটের মুখে যখন জল তুলছে, ওই 2-4 ফোঁটা জল রামানুজের যে স্ত্রী ওই কুয়া থেকে জল তুলছিলেন, ওই জলের বাকেটে 2-4 ফোঁটা জল পড়েছে। পড়তেই রামানুজের স্ত্রী বলতে শুরু করলেন, আমার স্বামীর, আপনি গুরুদেবের পত্নী হতে পারেন ঠিক আছে, কিন্তু আপনি তো জাতিতে শূদ্র, আপনার জল আমার বাকেটে পড়লো, এই আসপার্দা আপনি কোথা থেকে পেলেন? এমন ভাবে বলেছেন। তখন মহাপূর্ণের স্ত্রী মহাপূর্ণকে বললেন দেখো তোমার শিষ্যের গুরু মানে পত্নী আমাকে এইভাবে অপমান করেছেন। তখন মহাপূর্ণ বলে এখনই চলো, এখনই চলে চলো, আমরা রঙ্গনাথে ফিরে যাই। রামানুজ এসে বললেন কি ব্যাপার? বললে আসলে সত্যি কথা বলতে কি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার গুরুদেব হচ্ছে আধুনিক গুরু। বলে কেন? বলছে গুরুদেবের একটু ধৈর্য নেই। আমি না 2-1 কথা বলেছি উনার স্ত্রীকে, আর উনার স্ত্রীর কথা শুনে স্বামী চলে যাবে? স্ত্রী এরকম, স্ত্রীর কথা শুনে স্বামী চলে যায়? হ্যাঁ, বলে এমন ভাবে বললেন রামানুজ বুঝতে পেরেছে যে আমার স্ত্রীর এই মুখ নিঃসৃত, মুখে মিষ্টি, অন্তরে একদম বিষে ভর্তি। হ্যাঁ, চলে গেল। তখন তিনি ওই কাপড় টাপড় যে গুরুদেবকে দেবে বলে এনেছিলেন, ওই দিন ফুল টুলের মালা দেবেন এরকম একটা চিন্তা করেছিলেন, ওগুলো সব ভগবান বরদরাজের কাছে দিতে গেলেন। গিয়ে দেখছে একজন খুব রেগে মেগে আসছে। তা বলে আপনি কোথায় গিয়েছিলেন? বলছেন ওই রামানুজের বাড়িতে গিয়েছিলাম একটু ভিক্ষা করতে। তা উনার স্ত্রী বললেন আমি কি দান ছত্র খুলে রেখেছি, এটা ধর্মশালা পেয়েছেন, যে আসবে তাকে আমায় খেতে দিতে হবে, যান আপনি। এমন বললেন, আমার মন খারাপ। রামানুজ চিন্তা করলেন বাবা,
ঘরে এত খাবার থাকা সত্ত্বেও ব্রাহ্মণকে অপমান, বলে আপনি আসুন। বলে খুব সুন্দর মাথায় পাগড়ি টাগড়ি করে একটা নতুন ভাবে বস্ত্র মতো পরিয়ে দিয়ে তাকে একটা গিফট দিয়ে বলেছেন এই চিঠিটা নিয়ে আমার স্ত্রীকে দেবেন। হ্যাঁ, ওতে লিখেছেন, হে আমার প্রিয় জামাতা, হ্যাঁ তুমি তো জানো তোমার একটা ছোট শালি আছে, তার বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে, তা তুমি তো ব্যস্ত থাকো, কিন্তু আমার কন্যা, হ্যাঁ কে তুমি যদি আগে থাকতে পাঠিয়ে দাও তাহলে ওর মা এবং আমার ছোট কন্যা খুব খুশি হবেন। হ্যাঁ, তাই আমি অনুরোধ করছি আপনি তাকে হ্যাঁ পাঠিয়ে দেন, আর আপনি পরে এলেও হবে। ইতি হ্যাঁ আপনার প্রিয় শ্বশুর বলে নাম দিয়ে দিয়েছে। আর ওইটা যখন রক্তকম্বল দেখেছেন, দেখার পরে আনন্দে মন ভরে গেছে যে আমার বোনের বিয়ে, বাবা আগে যেতে চাইছে, এ যাইছে, মন খুব খুশি। রামানুজ যেতেই একদম হাসি মুখে বলছে, জানো জানো একটা খুব সুখবর আছে। বলছে কি সুখবর? বলছে ওই যে ব্রাহ্মণ খাচ্ছে না, ওই ব্রাহ্মণ আমার বাবার বাড়ি ওখান থেকে এসেছে, বাবা একটা চিঠি দিয়েছে। বলছি তাই নাকি, কি চিঠি দিয়েছে? দেখি দেখি। ও আচ্ছা, এ তো খুব আনন্দের সংবাদ। হ্যাঁ, ছোট শালির বিয়ে, তোমাকে আগে রাখতে যেতে বলেছে, ভালো, তুমি যত গয়নাগাতি আছে, ভালো ভালো নতুন কাপড় টাপড় আছে, সব একসঙ্গে নাও, নিয়ে এখনই চলে যাও। বলে হ্যাঁ তাহলে আমি এখনই যাচ্ছি, বলে খুব আনন্দ পেয়েছে, চলে গেছে। তার পরের দিনে তিনি ভগবান ভরদ্বাজের কাছে সন্ন্যাস নিয়েছেন। হ্যাঁ বুঝেছেন? তা আমার তো সময় শেষ, ওনার এখনো সুন্দর সুন্দর অনেক কাহিনী আছে। একটা কাহিনী বলি, না বললেও নয়, ওনার অনেক শিষ্য আছে, অনন্ত আচার্য আছে, হ্যাঁ, যার বালাজিকে তিনি শাবল মেরেছিলেন এই থুতুরে দিয়ে, যে এখানে দেখবেন সবসময় যেন কপুর দেয় না এইখানটায়, এই কপুরটা দেয়, ওই রামানুজের একজন শিষ্য অনন্ত আচার্য, সে রেগে, হ্যাঁ একটা কারণবশত, ওগুলো একটু বললে সময় লাগবে, সে কারণবশত ভগবানকে শাবল ছুঁড়ে মেরেছিলেন, তার রক্ত পড়ছিল, বললে ওইটা আমার ভক্ত মেরেছে, ওটা স্মৃতি, তাই এখানে শুধু কর্পূর দিলে মানে রক্তটা বন্ধ হবে, কর্পূর দেওয়া বন্ধ করলে রক্ত পড়বে, ওই জন্য এখানটা দেখবেন বালাজির এখানটা সবসময় কর্পূর দেওয়া থাকে। এই একটা শিষ্য। কুরেশ বলে একজন আছে, খুব ভালো শিষ্য, হ্যাঁ, ধনুর্ধর বলে একজন শিষ্য আছে। হ্যাঁ, তা কুরেশ তিনি এই রঙ্গনাথের কাছে অন্তিম সময়ে গিয়ে বললেন যে প্রভু আমি আর এই জগতে থাকতে চাই না, আপনার চরণে আমি আশ্রয় নিতে চাই, আপনি আমাকে নিয়ে নেন। তখন ভগবান রঙ্গনাথ বললেন, কুরেশ তুমি এইরকম বর কেন চাইছো, অন্য বর চাও। বলছে প্রভু আর আমার চাইতে ইচ্ছা হচ্ছে না, আমি এই দেহ ছেড়ে আপনার কাছে চলে যেতে চাই, আপনার চরণে আশ্রয় নিতে চাই। বলে ঠিক আছে, আমি তোমাকে বর দিচ্ছি, তোমার সঙ্গে যারা যারা সম্পর্কযুক্ত আছে সবাই আমার বৈকুণ্ঠে ধামে ফিরে আসবে, ঠিক আছে? এই কথা রামানুজ যখন শুনেছে, তখন তো রামানুজের আনন্দের সীমা নেই, উত্তুরি ওড়াতে শুরু করেছে। আরে ভগবান রঙ্গনাথজি আমার শিষ্য কুরেশকে বলেছে তার সঙ্গে যারা সম্পর্কিত সবাই গোলক বৃন্দাবনে ফিরে যাবে। আরে আনন্দের সীমা আছে, আমি তো তার গুরু, তো সম্পর্ক তো ভালোই আছে, আমিও ফিরে যাব। পরে রামানুজ কুরেশকে গিয়ে বলছে, কি রঙ্গনাথের সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করছে না, তুমি নাকি বৈকুণ্ঠে ফিরে যেতে চাও, বৈকুণ্ঠবাসীরা তোমার সঙ্গ লাভ করবে, আমরা তোমার সঙ্গ পাবো না। বলেন গুরুদেব আমি যেতে চাই, বলে কুরেশ চলে গেলেন। তখন রামানুজ চিন্তা করলেন, একে একে চলে যাচ্ছে, আমারও বয়স হয়ে গেছে, হ্যাঁ আমিও চলে যেতে চাই, কিন্তু রঙ্গনাথের দায়িত্ব কাকে দেবো? হ্যাঁ, রঙ্গনাথের দায়িত্ব তোমায় কাউকে দিতে হবে। তাই তিনি চিন্তা করে দায়িত্ব দিলেন, হ্যাঁ, কুরেশের এক ছেলে যার নাম পরাশর ভট্ট। তিনি বলেছিলেন না পরাশর ভট্ট একটা নাম রাখবো, হ্যাঁ বুঝেছেন? তাই পরাশর ভট্ট নাম রেখেছিলেন। সেই পরাশর ভট্ট যখন হয়, রঙ্গনাথজি বলেছিলেন এই পরাশর ভট্ট আমার ছেলে। রামানুজের ওই কথা মনে পড়তে পরাশর ভট্টকে নিয়ে ভগবানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে বলছেন, হে ভগবান রঙ্গনাথজি, আমার তো বয়স হয়ে গেছে, এই যৌবন পরাশর ভট্ট আছে, একে আপনি আশীর্বাদ করুন, এই মন্দিরের পরবর্তীতে ইনি দায়িত্ব নেবেন, হ্যাঁ আপনার সেবা করবেন। রঙ্গনাথ তখন আকাশবাণী করতে শুরু করলেন, হে আমিও তো ওকে পুত্ররূপে গ্রহণ করেছি, ও উপযুক্ত ছেলেকে তুমি আমার দায়িত্ব দিয়েছো, খুব ভালো হয়েছে, হ্যাঁ পূজারী ওকে চরণামিত দিয়ে হ্যাঁ আশীর্বাদ করে দাও, বলে আশীর্বাদ করে দিলেন। তারপরে রামানুজ উপযুক্ত সময়ে হ্যাঁ তিনি এই জগৎ ছেড়ে
অপকর লীলা করলেন। হ্যাঁ, তা এখন তো হাত তুলেই দিয়েছে কয়েকজন প্রশ্নের জন্য। হ্যাঁ, তা আমি সময়ও 10টা 9 হয়ে গেছে, মহারাজ বলছিলেন আধা ঘন্টা। হ্যাঁ, আর আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, আমার কারেন্ট চলে যাওয়ার পরে আর নেটটা যে লাগাবো সেটা আমি এদার সেদার করে খুঁজতে খুঁজতে করতে করতেই দেখলাম মহারাজের এই যে বিভিন্ন আচার্যদের যে হ্যাঁ বিশিষ্ট দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, এগুলো মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করবেন, খুব সুন্দর হবে। রামানুজ আচার্যের আর একদিন ক্লাস মহারাজ আপনাদের দেবে, কেন আমি তো আপনাদেরকে অনন্ত গুণ তো ভগবানের, সেরম ভক্তেরও গুণ অনন্ত, তো মহারাজ আর একদিন দেবেন আপনাদেরকে। হ্যাঁ, আমি আর দিচ্ছি না বাবা, আমার তো এমনিতেই আর কি লজ্জার কথা বলবো। এখন প্রশ্ন উত্তর বলি। হ্যাঁ, কার কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অনেক কাহিনী আছে অনন্ত, মানে রামানুজাচার্যের। বলুন, যে আমরা প্রশ্ন উত্তর করছেন, কে লিডিং করছেন ও বলতে পারে। হ্যাঁ, বলুন। কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। প্রভু, আপনি যদি বললেন যে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে প্রত্যেকটা গৃহস্থকে যে পরমহংস হতে হবে, তো আমি তো এই ক্লাসটা করতে বসতে গেলেই তো সংসারে প্রচুর যুদ্ধ করে বসি, তো পরমহংস হতে গেলে তাহলে আমাদের গৃহস্থকে কি করতে হবে? এটা তো খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, মানে শাস্ত্রে যেভাবে বলেছেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে যেভাবে থাকা, ভগবানের আরাধনা করা, ভগবানের সেবায় যুক্ত থাকা, এবং তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির সেবা করা। হ্যাঁ, এই সঙ্গে সঙ্গে যে ভক্তি অনুশীলন, যে মহাপুর সমস্ত ভক্তরা তো বেশিরভাগ ভক্তরাই গৃহস্থ ছিলেন, তারা কিভাবে সংসার জীবন নির্বাহ করেছেন। হ্যাঁ, এইভাবে আর এটা আপনি আরো সুন্দরভাবে উত্তর পাবেন মহারাজ যখন প্রশ্ন উত্তর করবেন, তখন আপনি এই প্রশ্নটা করবেন, ঠিক আছে? এখন দ্বিতীয় জনের কি প্রশ্ন শুনি। মানে ক্লাস করতে গেলেই অনেক যুদ্ধ হয়ে যায়, আর খুব কঠিন। না, ওটা আপনাকে সুন্দরভাবে মহারাজ উত্তর দেবেন, কোনো চিন্তা নেই, চিন্তার কারণ নেই। হ্যাঁ, মহারাজ যেভাবে বলবেন ওইভাবে করবেন, হবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, বলুন। মহারাজ ধন্যবাদ প্রণাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেমন বলা হয়েছে যে বলরাম হইল নিতাই, সেখানে নিত্যানন্দ প্রভু বলরামের স্বয়ং প্রকাশ, আর রামানুজাচার্যের সঙ্গে কি বলরামের কোনো সম্পর্ক কিছু আছে? হ্যাঁ, যেহেতু রামের অনুজ বলছেন লক্ষণ, হ্যাঁ, সেরকমভাবে তো আছে। যেমন রামানুজ আচার্য তিনি যেভাবে আচরণ করে শিক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, একটা শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গুরু মহারাজ একটা কাহিনী বলছিলেন যে রামানুজকে কেন আচার্য বলা হয়। হ্যাঁ, তা বলতে গিয়ে বললেন যে একবার বালাজি দর্শনে গিয়েছিলেন রামানুজ আচার্য কয়েকজন শিষ্য নিয়ে, আর সেখানেতে যখন তিনি এই লাড্ডুগুলো সবাইকে শিষ্যদেরকে বিতরণ করছিলেন, হঠাৎ দেখে তার হাতের উপরে একটা পিঁমড়ে। তখন তিনি একটা শিষ্যকে বললেন, আমি লাড্ডুর একটু অংশ ভেঙে দিচ্ছি, এর উপরে পিঁমড়েটা দিচ্ছি, পিঁমড়াটাকে তুমি হাতে করে নিয়ে ওই বালাজি মন্দিরে ওখানে ছেড়ে দিয়ে এসো। তখন ওই শিষ্য বললেন যে গুরুদেব, এখানে কত ওর বন্ধু বান্ধব আছে, এখানে তো কত পিঁমড়ে আছে, যে কোনো একটা জায়গায় ছেড়ে দিলেই তো বন্ধু পেয়ে যাবে আর এখানে খাবার পাবে। রামানুজ তখন বললেন যে জন্ম হয়েছে বালাজি মন্দিরে,
বালাজি মন্দিরে বড় হয়েছে, বালাজি মন্দিরে প্রসাদ পেয়েছে, আর আমি এখানে ছেড়ে দেবো, এখানে যে কি খাবে, কিভাবে কি করবে, হ্যাঁ, একে আমি সঙ্গ বঞ্চিত করব, দাও আমি নিজেই ছেড়ে দিয়ে আসছি বলে রামানুজাচার্য নিজেও অতদূর উঁচুতে গিয়ে ওই পিনবেটাকে ছেড়ে দিয়ে এসেছিলেন। হ্যাঁ, বললেন এ হচ্ছে আচার্য। হ্যাঁ, তা সেরকমভাবে রামানুজের কিছু গুণাগুণ